হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দিওয়ালি উপলক্ষে একসঙ্গে মুক্তি পেয়েছে দুই বলি সিনেমা। আয়ুষ্মান রশ্মিকার থাম্মা নিয়ে আগে থেকেই ছিল উন্মাদনা, অন্যদিকে রীতিমতো দাপট দেখাচ্ছে হর্ষবর্ধন সোনামের এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। উৎসবের আবহে নতুন দুই সিনেমার পাশাপাশি কান্তারা চ্যাপ্টার 1ও ধরে রেখেছে তার দুর্বার গতি। ভিন্ন ধারার 3 সিনেমায় বেশ উচ্ছ্বসিত বলিপাড়া। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। দীপাবলির উৎসবে জমজমাট বলিপর্দা, একসঙ্গে মুক্তি পেয়েছে দুই সিনেমা। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানার থাম্মা এবং হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার এক দিওয়ানি কি দিওয়ানিয়ত। মুক্তির পর থেকেই সিনেমা দুটি ঘিরে দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। থাম্মাতে আয়ুষ্মান রশ্মিকার দুরন্ত রোমাঞ্চ ছুঁয়ে গেছে দর্শককে। দীর্ঘদিন পর আইটেম গানে ঝড় তুলেছেন মালাইকা। সব মিলিয়ে থাম্মাতে সাজানো আছে বিনোদনের সব রসদ। 24 কোটি রুপিতে বক্স অফিসে খাতা খোলা সিনেমাটির 3 দিনে আয় প্রায় 55 কোটি। অন্যদিকে হর্ষবর্ধনের নতুন সিনেমাটি নিয়েও যথেষ্ট উত্তেজনা ছিল অনুরাগীদের। গান এবং টিজারও হয়েছে চর্চিত। মুক্তির আগেই তুলনা করা হয় বলিউডের চলতি বছরের বহুল আলোচিত সিনেমা সাইয়ারার সঙ্গে। 3 দিনে সিনেমাটির আয় 22 কোটি। উৎসবের সপ্তাহে দুই সিনেমার প্রতিদ্বন্দ্বিতা কতটা জমে ওঠে তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। अब तू एक औरत की सनक देखेगा। দীপাবলির ছুটির আবহে দর্শকের আগ্রহ থাম্মার দিকে একটু বেশি হলেও আগামী দিনগুলোতে এক দিওয়ানি কি দিওয়ানিয়ত নিজেদের জায়গা তৈরি করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নিয়াজ শুভ, সময় সংবাদ। নির্মাতা জেমস ক্যামেরনের সিনেমা মানেই নতুন চমক। গল্পে, প্রযুক্তিতে সবার থেকে হতে হবে আলাদা, ভিন্ন ছকে, ভিন্ন পথে। এ যেন নিজেকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা। এবার তার অ্যাভাটার সিরিজে যুক্ত হলেন জনপ্রিয় পপ তারকা মাইলি সাইরাস। নিজের লেখা ও গাওয়া গান ড্রিম অ্যাজ ওয়ান নিয়ে মাইলি জানান, এটি তার জীবনের এক গভীর অনুভূতিময় কাব্য। বিস্তারিত ফারদিন মাঝারের রিপোর্টে। নীলাভ প্যান্ডোরার রহস্যময় জগতে এবার যুক্ত হলো এক নতুন সুর। জেমস ক্যামেরনের বহুল আলোচিত অ্যাভাটার সিরিজের পরবর্তী অধ্যায় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ প্রিমিয়ারের আগেই বিশ্বজুড়ে উচ্ছ্বাসের কেন্দ্রে মাইলি সাইরাসের নতুন গান। মাইলির কথায় নিজের লেখা ও গাওয়া ড্রিম অ্যাজ ওয়ান তার ব্যক্তিজীবনের খুব কাছের। ধ্বংসস্তূপের ভেতর থেকে পুনর্জন্ম নেওয়ার শক্তি যেন গানের প্রতিটি মুহূর্তে প্রবাহিত হয়, যা মিলেছে ক্যামেরনের মানবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গির সঙ্গে। গানটির সুর সৃষ্টিতে তার সঙ্গী হয়েছেন সঙ্গীতশিল্পী এবং প্রযোজক মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়াওয়াট। পপ ও সিনেমাটিক অর্কেস্ট্রেশনের মিশ্রণে তৈরি এই গানটি চলচ্চিত্রের শেষ পর্বে দর্শকদের সামনে হাজির হবে আশা ও পুনর্জন্মের প্রতীক হয়ে। হলিউড বিশ্লেষকদের মতে অ্যাভাটার জগতের প্রযুক্তি নির্ভর বিস্ময়ের ভিড়ে মাইলির আবেগঘন কণ্ঠ সিরিজের নতুন মাত্রা যোগ করবে। 19 ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি যেমন ভিজুয়াল অভিজ্ঞতায় আলাদা জায়গা করে নেবে, তেমনি ড্রিম অ্যাজ ওয়ান দর্শকদের মনে দীর্ঘদিন ভাসমান থাকবে আগুন ছাই পেরিয়ে পথ খুঁজে নেওয়ার শক্তি হয়ে, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। ফারদিন মাঝার, সময় সংবাদ। দীর্ঘ 17 বছর পর পর্দায় ফিরেই নতুন ইতিহাস করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। ক্যোঁকি সাস ভি কভি বাহু থি বহু এর নতুন সংস্করণে রয়েছে একাধিক চমক। সম্প্রতি প্রকাশিত সিরিয়ালের নতুন প্রমোতেই মিলেছে তার আভাস। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। রাজনীতির ময়দান থেকে টেলিভিশনের পর্দায় ফিরেই বাজিমাত। ঠিক যেখানে তুলসীর যাত্রা শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু নতুন পথ চলা। এবার ভিরানি পরিবারের দরজায় কড়া নাড়ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত সমাজসেবক বিল গেটস। গুঞ্জন চলছে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথও হাজির হতে পারেন পর্দায়।
বিশ্বব্যাপী অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা করতে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সেই প্রচারণার অংশ হিসেবেই যুক্ত হয়েছেন বিল গেটস। একাধিকবার ভিডিও কলে কথা বলে বিল গেটসকে রাজি করিয়েছেন স্মৃতি ইরানি। তুলসীর ঘরে শান্তির দূত হয়ে এসেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্ব। বিল গেটসের উপস্থিতি যদি চমক হয়, তবে দ্বিতীয়টি রীতিমতো বিস্ফোরণ। বিরানি পরিবারের দরজায় কড়া নাড়তে পারেন অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ। অস্কারের মঞ্চে স্মিথের বিতর্কিত চরকাণ্ড থেকে অনুপ্রেরণা নিয়েই সাজানো হয়েছে তার চরিত্র। মিহির ও তুলসীর দূরত্ব ঘোচাতে হাজির হবেন তিনি। রাজনীতির ময়দান থেকে পর্দায় ফেরা অভিনেত্রী স্মৃতি ইরানিকে নিয়ে এমনিতেই দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। তার ওপর কিউকের নিত্য নতুন চমক শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। বিল গেটস ও সম্ভাব্য উইল স্মিথের উপস্থিতি যে সিরিয়ালের টিআরপিতে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। নিয়াত শুভ, সময় সংবাদ। শুরুটা অভিনয়, এরপর কণ্ঠ, স্টাইল এবং সঙ্গীতে এনে দেয় বিশ্বখ্যাতি। টরন্টোর অব্রি গ্রাহাম থেকে হয়ে ওঠেন কিংবদন্তি র্যাপার, যার সুর এবং ছন্দে ভেসে ওঠে পুরো এক প্রজন্মের গল্প। ৩৯তম জন্মদিনে এই তারকাকে ঘিরে এবারের আয়োজন। বাবা ছিলেন ড্রামার, মা ছিলেন শিক্ষক। সুর ও সঙ্গীতের সেই পরিবেশেই বেড়ে উঠেছেন অব্রি গ্রাহাম। সময়ের সঙ্গে সঙ্গে অব্রি হয়ে উঠলেন র্যাপ কিংবদন্তি ড্রেক। কিশোর বয়সে ড্রেক অভিনয় করেছিলেন কানাডিয়ান সিরিজ ডাগ্রাসি দি নেক্সট জেনারেশনে। এর মাঝেই ঝুঁকে পড়েন সঙ্গীত জগতে। ২০০৬ সালে প্রকাশ পায় তার প্রথম মিক্সটেপ রুম ফর ইমপ্রুভমেন্ট। এরপর ২০১০ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম থ্যাঙ্ক মি লেটার মুক্তি পায়, যা বিলবোর্ড চার্টে ১ নম্বর স্থান দখল করে নেয়। ড্রেকের ওয়ান ডান্স, গডস প্ল্যান, ইন মাই ফিলিংস, স্টার্টেড ফ্রম দি বটম গানগুলো ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রতিটি ট্র্যাকই দেখিয়েছে কিভাবে র্যাপ হতে পারে আবেগের ভাষা, জীবনের গল্প বলার এক অনন্য মাধ্যম। এ পর্যন্ত ড্রেক জিতেছেন ৪টি গ্র্যামি, ২৯টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড এবং ৩৪টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, যা ইতিহাসে এক অনন্য রেকর্ড। ২০২১ সালে বিলবোর্ড তাকে ঘোষণা করে আর্টিস্ট অব দ্য ডিকেড, এক প্রজন্মের প্রতীক হিসেবে। ড্রেক শুধু একজন র্যাপার নন, একজন সফল সঙ্গীত প্রযোজক, উদ্যোক্তা এবং ফ্যাশন আইকনও। ওভিও ক্লোদিং তার একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড। তার স্টাইল, ফ্যাশন এবং সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্ট এখন বৈশ্বিক ট্রেন্ড। ড্রেকের প্রতিটি গানে ফুটে ওঠে জীবনের বাস্তবতা, ভালোবাসা, একাকিত্ব, সাফল্য আর সংগ্রামের মিশেল। তার নিজস্ব গল্প বলার ধরন আধুনিক পপ এবং হিপ হপকে করেছে অনন্য। ড্রেক প্রমাণ করেছেন তিনি কেবল একজন শিল্পী নন, তিনি এক প্রজন্মের কণ্ঠস্বর। আলিশা ইসলাম, সময় সংবাদ। সুরে প্রেমের নিগুড়তম অনুভবে, যার কণ্ঠে কয়েক প্রজন্মের হাহাকার, বেদনার ফুটন্ত গোলাপ। আড্ডায়, জলসায় যিনি নির্দ্বিধায় বেজে ওঠেন ভিন্ন ব্যঞ্জনায়। শাওন রাতে যার গান শ্রোতাকে করে অতন্ত্র প্রহরী। সর্বভারতীয় সঙ্গীতের রাজপুত্র তিনি, মান্না দে। তাকে নিয়ে শ্রদ্ধার ঘোষ সাজিয়েছেন ফারদিন মাঝহার। তুমি কি সেই আগের মতোই আছো? বাংলা সঙ্গীত আকাশে ৭টি নক্ষত্রের মতো যে তারাগুলো চিরপ্রজ্জ্বল, সুরে, নির্যাসে, প্রেমের নিগুড়তম অনুভবে যার কণ্ঠ ধারণ করে আছে কয়েক প্রজন্মের হাহাকার, বেদনার্ত হৃদয়, গানেই যিনি খুঁজেছিলেন জীবন, ভালোবাসার অনন্ত রূপ, তিনি সর্বপ্রিয় অমর শিল্পী মান্না দে। সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া এই মানুষটির পথ চলা শুরু হয়েছিল কাকা কৃষ্ণচন্দ্র দের হাত ধরে। ৪০-এর দশকে তামান্না চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্নাদের অভিষেক। এরই ধারাবাহিকতায় হিন্দি চলচ্চিত্রে জিন্দেগি ক্যাসি হে পেহেলি, ইয়ে রাত ভিগি ভিগির মতো হিট গান উপহার দিয়ে ১৯৬৯ সালে মেরে হুজুর ছবির গানের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সুরে বাংলা গান পেয়েছে এক অনন্য ধারা। সবাই তো সুখী হতে চায়, যদি কাগজে লেখো নাম, কতদিন দেখিনি তোমায়, কফি হাউসের মতো অসংখ্য কালজয়ী বাংলা গান উপহার দিয়েছেন তিনি।
বাংলা হিন্দি ছাড়াও গেয়েছেন বহু ভাষায়। পদ্মশ্রী, পদ্মবিভূষণ সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তবে মান্না দের জীবনের সবচেয়ে স্নিগ্ধ অধ্যায় ছিল তার স্ত্রী সুলোচনা। 2013 সালের 24শে অক্টোবর মান্না দে পাড়ি জমান না ফেরার দেশে। কিন্তু তার কণ্ঠের সেই আবেগ, জীবনবোধ অনুরাগীদের হৃদয়ে অনুরণিত হয় আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। ফারদিন মাঝহার, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।